অবশেষে বঙ্গোপসাগরের উপরে মেঘ এবং সেই মেঘের জেরে আমাদের দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি পেতে চলেছি। বন্ধুরা, আজ হচ্ছে 6 জুন 2026 এবং আজ হচ্ছে শনিবার। আমরা সকাল থেকেই মানে 10টার পরে পরেই লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গে মোটামুটি ভারী মেঘের প্রবেশ ঘটছে এবং বঙ্গোপসাগর থেকে বেশ ভারী মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তার জেরে আমরা আজ কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি পেতে চলেছি কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। গতকালকেও কলকাতায় বৃষ্টি হয়েছে, যদিও সেই বৃষ্টি দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি গেছিলাম কয়েকদিনের জন্য একটু বাইরে পুরুলিয়ায় এবং সেখানে কিছু কাজ ছিল। সেই কাজ মিটিয়ে আমি ফিরে এসেছি এবং আপনাদের সঙ্গে আবার যুক্ত হয়ে গেলাম। এই যে মাঝের কটা দিন আমি আসতে পারিনি আপনাদের সান্নিধ্যে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিছু কাজ তো থাকে, তার জন্য সেগুলোর সময় আমাদের দিতেও হয়। চলে আসি যে বিষয়টা লক্ষ্য করতে পারছি। দেখুন, উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে ভারী মেঘের সমাগম ঘটেছে কোথায় কোথায়। খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে চন্দ্রকোনা, তমলুক, হলদিয়া সহ কলকাতাতেও এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কলকাতা ছাড়াও হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, সুন্দরবন অঞ্চল জুড়ে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এবং সেই মেঘ আমাদের বঙ্গে প্রবেশ করে আমাদের কিন্তু খানিকটা বৃষ্টি দেবে এবং বৃষ্টি শুধু নয়, দেবে স্বস্তিও। কারণ গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। আমরা যদি উত্তরবঙ্গের দিকে চোখ রাখি তাহলে উত্তরবঙ্গেও লক্ষ্য করা যাচ্ছে আংশিক বীরভূম, এছাড়া মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও এই মুহূর্তে মেঘ রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও মেঘ। বাংলাদেশের দক্ষিণে শ্যামনগরের দিকে খানিকটা মেঘ এবং বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরা পরিষ্কার, একেবারেই পরিষ্কার। আর আসামের দিকে যদি নজর দেওয়া হয় তাহলে আসামও মোটের উপর পরিষ্কার। আর এই মুহূর্তে বাংলাদেশের সিলেটের দিকে যে ভারী বৃষ্টি হচ্ছিল বা ময়মনসিংহের দিকে, সেই বৃষ্টিটারও কিন্তু দেখা নেই। এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কেরালায় বর্ষা প্রবেশ করে গেছে, আমাদের বাংলায়ও কিন্তু একেবারে বর্ষা প্রবেশ করবে, সেই মুহূর্তের কাছাকাছি আমরা রয়েছি। বৃষ্টি ও বজ্র মুড বলছে আজকের সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের আকাশ এবং তারপরে বৃষ্টি আছে হাওড়া, হুগলি, কলকাতা সহ 24 পরগনা, নদিয়া এবং কিছুটা বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জুড়ে। বাঁকুড়ার উপরেও কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং পরবর্তী সময় বাংলাদেশের দিকেও মেঘ প্রবেশ করে ঢাকা, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাদারীপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি আছে কুমিল্লাতেও কিছুটা বা ছিটেফোঁটা। ত্রিপুরাতেও আজকে বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এটা বজ্রঝড় বৃষ্টি কিনা সেটা দেখব, যে হ্যাঁ, এটা বিদ্যুৎও কিন্তু চমকাবে এই বৃষ্টির সঙ্গে। এই বৃষ্টি দুপুর গড়িয়ে বিকাল অবধি চলবে সেরকমটাই দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ কীরকম সেটাও দেখে নেব। আজকের এই বৃষ্টির পরিমাণ মোটামুটি সন্ধে বা রাত অবধি যেটা দেখা যাচ্ছে, সবথেকে বেশি বৃষ্টি হবে কলকাতাতে। বৃষ্টি হবে, কিন্তু কলকাতার বৃষ্টির পরিমাণ মাঝারি বা কোথাও কোথাও একটু ভারী, অতি ভারী বৃষ্টি হলদিয়া সহ হেনরিয়া, কন্টাই বা কাথি, ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। জলের স্তর কিন্তু অনেকটা নেমে গিয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, ফলে সাবমার্শাল পাম্প থেকে বালি উঠছে, জল উঠছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুবই দরকার এই বৃষ্টি এবং সেই বৃষ্টির আভাস আমরা পাচ্ছি। তবে এখনই যে প্রবল বেগে প্রতিদিন সেই বর্ষা প্রবেশ করে যাওয়ার পরে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টিটা এখনও শুরু হয়নি। যদি আমরা আজকের পর কালকে নজর রাখি তাহলে আগামীকাল বৃষ্টি কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং আগামীকালকেও রবিবার আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান এবং বীরভূমেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। হাওড়া, হুগলি তো বটেই, চন্দ্রকোনা, খড়গপুর এই সব জায়গাতে বৃষ্টি থাকবে। তার সাথে যদি আমরা দেখি মুর্শিদাবাদে তো থাকছে এবং 2 দিনাজপুরেও মোটামুটি কালকে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আগামীকাল আবার সিলেটে, ময়মনসিংহে ভারী বৃষ্টি এবং তার সাথে সাথে ঢাকা, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর সমগ্র বাংলাদেশে কালকে বৃষ্টি থাকবে। ত্রিপুরাতেও কালকে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের প্রতিটা কোনায় কাল বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার থেকে শুরু করে এদিকে রংপুর সমস্ত জায়গায় কালকে। শিলচরেও যেরকম বৃষ্টি থাকবে
ডিব্রুগড়, তারপরে এদিকে গোয়ালপাড়া, তবে গুয়াহাটিতে অপেক্ষাকৃত কম। ডিমাপুরেও বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। আর দক্ষিণবঙ্গের কথা তো আমরা বললামই। এই দিনগুলোতে আমরা দুটো দিন পর পর শনি রবি বৃষ্টি পাবো। তারপরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আবার সেই মঙ্গল বুধবার নাগাদ দেখা যাবে। মানে সোমবার নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি একটা গ্যাপ থাকছে। সোমবার দিনকে সেরকম একটা বৃষ্টি নেই, তারপরে হালকা মাঝারি কখনো কখনো ভারী এই বৃষ্টি চলতে থাকবে। আমরা রেগুলার আবারও আপনাদের আপডেট দিতে থাকব। এই হলো গিয়ে বৃষ্টির পরিস্থিতি। আজ বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে আরও একটু যদি ডিটেলে জানাই, তাহলে এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হচ্ছে মালদা, 2 দিনাজপুর মানে রায়গঞ্জ সহ গঙ্গারামপুর, বালুরঘাটে, এছাড়া কিষানগঞ্জ পর্যন্ত এই বৃষ্টিটা বিস্তৃত রয়েছে। এবং ঠাকুরগাঁও, তারপরে বোদা, পঞ্চগড়, দিনাজপুর যেটা বাংলাদেশের সেই জায়গাতে, তারপরে পাটনিটোলা, পরশা, নাচল, এদিকে মোহনপুর, এহসানগঞ্জ, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দক্ষিণবঙ্গের কথা তো বললাম, কলকাতাতে বৃষ্টি এই মুহূর্তেও দেখা যাচ্ছে, পরে আর একটু বাড়বে, তারপর বিকেলের দিকে গিয়ে কমবে। তাছাড়া হাওড়া, উলুবেড়িয়া সহ বিস্তীর্ণ অঞ্চলে, তমলুক, ডায়মন্ড হারবারে এই মুহূর্তে বিশাল বৃষ্টি হচ্ছে। হেনরিয়া সহ অনেক অঞ্চল, বহু অঞ্চল জুড়ে, প্রতাপদিঘি, এগরা, তারপরে শিউলিবাড়ি, হেনরিয়া, খেজুরি, সব জায়গাতে এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কাকদ্বীপেও বৃষ্টি চলছে, সুন্দরবনের অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বৃষ্টি দেখা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের খবর আছে কিনা, কিংবা ঘূর্ণিঝড়ের। আজকে 6 তারিখ, 6 তারিখের পরে যদি আমরা ডেটগুলোকে প্লাস করে দেখি, তাহলে নতুন কোনো ঘূর্ণাবর্ত তো আপাতত দেখা যাচ্ছে না। মাঝে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছিল, আমরা সেই আপডেট দিয়েছিলাম। কিন্তু আপাতত নতুন করে কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় 2 সাগরের কোথাও 20 জুন পর্যন্ত তো দেখা গেল না। তার মানে আপাতত ভারী কোনো নিম্নচাপ আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু আজকের যে বৃষ্টিটা মূলত তার একটা চাপ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে, দক্ষিণ বাংলাদেশের উপরে। সেই ভারী মেঘের প্রবেশ ঘটছে এবং বৃষ্টিটা হচ্ছে। তাপমাত্রা দেখে নেব। আজকের তাপমাত্রা হচ্ছে, এখন তো দেখে লাভ নেই দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, একটু কম থাকবে দক্ষিণে, কারণ যেহেতু বৃষ্টি চলছে। কলকাতায় থাকবে 28, এছাড়া 28 থেকে 32-এর মধ্যে মোটামুটি দক্ষিণবঙ্গ। কিন্তু বীরভূম, পুরুলিয়ার দিকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই সেদিকে একটু বেশি থাকছে। বাঁকুড়ায় 36, পুরুলিয়ায় 36, জাস্ট আমি পুরুলিয়া থেকে ঘুরে এলাম, বেশ গরম আছে। সিউড়ি, বীরভূম এগুলো সবই 34-35-এর দিকে। বাকি বর্ধমানেও 35, কিন্তু 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি আর 2 মেদিনীপুরে তাও কম, 28 থেকে 32-এর মধ্যে আজকে থাকবে দুপুরে। এবং মালদা সহ আমরা দেখতে পাচ্ছি 2 দিনাজপুর মোটামুটি 33-34-এর মধ্যে, শিলিগুড়ি 31, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোও কিন্তু 32-এর মধ্যে থাকছে। বাংলাদেশে আজকে উত্তরের দিকে সিলেট বা রংপুর, ময়মনসিংহ এগুলো 32 থেকে 34, আবার ঢাকা সহ সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশাল 27-28-এর দিকে। কারণ এই যে মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, সেই মেঘই প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণে, ফলে তাপমাত্রা অনেকটা কমে যাবে দুপুরে। ত্রিপুরাতে কিন্তু 34, যেরকম কামালপুরে উত্তরে আর কি, সেরকম আগরতলায় আবার 31, বা ত্রিপুরাতে 31 থেকে 34-এর মধ্যেই রয়েছে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে 32-33, শিলচর 34 এবং আসাম জুড়ে 31 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা। অন্যদিকে আমরা যদি আগামীকালকে তাপমাত্রা দেখি সর্বোচ্চ, তাহলে আগামীকালকেও কিন্তু একটু কম থাকবে। কেন? কারণ হচ্ছে আগামীকালকেও বৃষ্টি আছে, সেরকমটাই দেখলাম। তো আগামীকালকে আমাদের দক্ষিণে 33-34-এর মধ্যে থাকবে, উত্তরে 32-33, বাংলাদেশের উত্তরে 31-33, মধ্য বাংলাদেশ, ঢাকা 31, দক্ষিণেও 31, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার 30। কালকে ত্রিপুরাতে বৃষ্টি আছে, 30-31-এর মধ্যে তাপমাত্রা, শিলচর 32 এবং আসাম 31-32-এর মধ্যে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।